ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। চলুন আপনাদের আজ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বড়দিনের উৎসবকে দেখাই। সারা পশ্চিমবঙ্গ জুড়েই অনেক চার্চ রয়েছে, কলকাতাতেও বড় বড় চার্চ রয়েছে, ব্যারাকপুরে চার্চ রয়েছে। আমি আজকে আপনাকে কাঁচরাপাড়ায় যে 3টে চার্চ আছে সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে এই বড়দিনের উৎসব কীরমভাবে পালিত হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে সেখানে মেলাও বসে যায়, প্রচুর মানুষের ভিড় হয়, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে ভিড় জমান। প্রভু যিশুর জন্মের কাহিনীকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। আমরা সকলেই সেই কাহিনী সম্পর্কে জানি। ঈশ্বরের দূত এসে জানিয়েছিলেন যে প্রভু যিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করছেন। খুব সুন্দর সে কাহিনী, আমরা বইতে, টিভিতে অনেক অনুষ্ঠানে সেগুলো দেখেছি। প্রভু যিশু সকলকে সুবুদ্ধি দিক, শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক সারা বিশ্ব জুড়ে, এ কামনাই করি। সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলে এই দিনটা খুব ভালোভাবে কাটান, যীশু খ্রিস্টের বাণীগুলো প্রচার করুন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের ভারতবর্ষে লক্ষ্য করা যায়, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই জন্যই সর্বধর্ম বর্ণ এখানে এখনও নিশ্চিন্তে বসবাস করে। প্রত্যেক ধর্মের মানুষজনই এখানে তাদের মতামত প্রকাশের অধিকার পান। এখানে যেমন ঈদ উৎসব পালন হয়, তেমন পালন হয় দুর্গা পুজো, কালী পুজো, দীপাবলি, বুদ্ধ পূর্ণিমা। এছাড়াও আজকে যেমন বড়দিন আমরা খুব সুন্দরভাবে পালন করে থাকি সারা দেশ জুড়ে। বিশেষত যেখানে খ্রিস্টান ধর্মের মানুষরা বেশি পরিমাণে বাস করেন সেখানেই এই বড়দিন উৎসব খুব ভালো করে পালন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া, উৎসব, আনন্দ সব মিলিয়ে পালন করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভ্যাটিকান সিটি থেকে শুরু করে বিভিন্ন দেশগুলিতে আজ খুব আনন্দ সহকারেই এই ক্রিসমাস বা বড়দিনের উৎসব পালিত হচ্ছে, যেখানে বিশ্ব মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা সকলেই এই পৃথিবীর বাসিন্দা, তাই পৃথিবীকে সুন্দর করে তোলা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। ছোটোখাটো কারণে বা ধর্মীয় কারণে বা অর্থনৈতিক সংকটের কারণে দেশে দেশে যুদ্ধ আমরা একেবারেই পছন্দ করি না। ঈশ্বর তাদের সুবুদ্ধি দিক যাতে এই সমস্ত বাধা বিপত্তি দূর হয়, বিশ্ব সুস্থ থাকে, মানুষজন সুস্থ থাকে, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা করোনার মতো কোনো ব্যাধি আবার না পৃথিবীকে গ্রাস করতে পারে, সেই প্রার্থনাই করি। আপনারাও যান, আশেপাশে চার্চে ঘুরে দেখুন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন যাতে তিনি সকলকে ভালো রাখেন, সুবুদ্ধি দেন, এবং তিনি যেরকম তার ভক্তদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন সেই রকম বার্তা যাতে ছড়িয়ে পড়ে। সত্যের জয় হোক, অসত্যের বিনাশ হোক, এই কামনাই করি। প্রত্যেকটি চার্চেই লক্ষ্য করবেন প্রচুর মানুষের ভিড়। তারা আজ প্রভু যিশুর কাছে নিজের বার্তা নিয়ে এসছেন। প্রভু যিশু যাতে সকলকে শুভ বুদ্ধি দেয়, এই কামনাই করি। প্রত্যেকটি চার্চই খুব সুন্দর করে সাজানো রয়েছে, প্রভু যিশুর জন্ম কাহিনীকে এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এই চার্চটা চার্চটা সুন্দর সাজায়। বাবা কি ঠান্ডা একটা।
গাছগুলো কেটে ফেলে এই করেছে। আশা করি এই চার্চ ঘুরে আপনাদের ভালো লাগলো। অনেক বড় চার্চ। বড়দিনের এই উৎসবের সময় আপনারা কেমন কাটালেন অতি অবশ্যই জানাবেন। আপনারা কোথায় গেলেন ঘুরতে, পরিবারবর্গকে নিয়ে কোথায় গেলেন, পিকনিক করতে গেলেন বা চার্চে গেলেন বা আরও অনেক জায়গা রয়েছে গেট টুগেদার, সমস্তটাই মানুষ এই সময় করে থাকে। সামনেই নববর্ষ আসছে, খুব ভালোভাবে এই সময়গুলো কাটান। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই আমেজ সকলকে আরও চাঙ্গা করে দিয়েছে। তাই সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বার্তা। সকলেকে আবার জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী নববর্ষ 2026-এরও অনেক অনেক শুভেচ্ছা বার্তা। যাবতীয় বাধা বিপত্তি দূর হয়ে যাক, সকলের জীবনে আনন্দে ভরে উঠুক। এই কামনাই করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন। সকলকে বিদায় জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।